আজকে কেমন লুক চাইছো? একটুখানি মডার্ন লুক চাইছি আর সিম্পলের মধ্যে মডার্ন লুক। হ্যাঁ, সিম্পলের মধ্যে মডার্ন। চোখে আজকে কি কালারফুল করবো নাকি নিউডেই থাকবে? না, যেহেতু আমার লেহেঙ্গার কালারটা হেভি আছে তো ওটার উপর যেটা স্যুট করে তুমি ওটাই করে দাও। আচ্ছা ঠিক আছে। হেয়ার কেমন চাইছো বলো? হেয়ার ওপেন। 4-5টার সময় বলছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আগের দিনের এক্সপিরিয়েন্স বলো, কেমন কি ছিল? সুপার সবাই অনেক বেশি প্রশংসা করেছে আমার লুকের, আমার মেকআপের, ইনফ্যাক্ট তোমারও। এন্ড আই বিলিভ আজকে তুমি বেটার লুকই দেবে। আচ্ছা মেকআপ কেমন স্টে করেছিল? মানে মেকআপ উঠে গেছিল? ওরকম পুরো পারফেক্ট ছিল। একদম ছিল তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ছিলাম না অ্যাডভান্স করতে পারবো না। ও ঠিক আছে, তাহলে তুমি অ্যাডভান্স আজকে দিনটা একটু দিয়ে নাও, এরপর আর দেওয়া নেই। কিন্তু সবটাই হো পায়গার উপরে, সময়ের উপর হো পায়গা। কিন্তু এটা কিন্তু সামনেটা সিম্পল, কিন্তু মানে বেশি বাউন্স টাউন্স না, বেশি বাউন্স হবেই না। আমি আজকে তুমি এস টেকনিক গুলো দেখেছো? এরকম মানে মিডলেই পার্টিং ধরো করলাম বা সাইড পার্টিং করলাম, এই যে এই পছন্দ করো না, ওটা ভালো লাগে না। আমাকে পাঠিয়ে দাও, আবার ডিলিট করতে পারতে। আরে না, তখন তোমার কাছে নাম্বার ছিল না, ওইটাই প্রবলেম হয়ে গেছিল। চাইছিলাম আর সরাজ আমাকে এত ঝুলিয়েছে। নাম্বারটা পেলে খুব ভালো হতো ওই মুহূর্তে, মানে হ্যাঁ প্রচন্ড চাপ হয়ে যায়। আর তখন তো তোমার কি বলে টাইম ছিল, আর যখন নাম্বার পেয়েছো তখন তোমার সাথে কথা হয়েছেই আর একদম মুখোমুখি টাইম। হ্যাঁ, আর তখন টাইমই নেই আমার কাছে একদম, যে আমি কোনো কথা বলবো বা কিছু, মানে টাইম দিতে পারছি না। তুমি আরামসে বলো, কোনো চাপ নেই, ভাইয়া আছে। চুলটা টাইম লাগবে অনেকটা, মানে ফেসে আমার যার না টাইম যাবে, চুলে তার দ্বিগুণ টাইম খেয়ে নেবে। তুমি সেই তোমার অনেকদিন আগে, তাহলে হঠাৎ ব্লিডিং? না, ফোটানো মানে 1 মাস আগে, 14 জানুয়ারিতে। আমার 2বার ফুটিয়ে আগে বন্ধ হয়ে গেছে অলরেডি। নাকের জানি না কেন খুব বেশি ব্লিডিং হয়। অ্যাকচুয়ালি না অভ্যেস হয়ে গেছে তো সবাইকেই করা, তাই জন্য ঠিক আছে রিম্পা, আই উইল ট্রাই। আজকের আমার ব্রাইড কিন্তু মিষ্টি খেতে বড্ড বেশি পছন্দ করে। আগের ওর বিয়ের দিনের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, ইভেন আজকে রিসেপশনের লুকটাতেও ওকে দুদিনই ভীষণই মিষ্টি লাগছিল। তো ওকে যতবারই বলছিলাম তোমাকে ভীষণ মিষ্টি লাগছে, ততবারই হেসে লুটোপুটি খাচ্ছিল। বিয়ের দিন সারাতে গিয়ে ভীষণভাবে শরীর খারাপ হয়ে গিয়েছিল ওর। এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে পুরো মেকআপটা কমপ্লিট করার পর ওর হঠাৎ করে বলছে, রিম্পা আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ওয়াশরুম যাই, একটু বমি করলে একটু ঠিক লাগবে। বললাম ঠিক আছে যাও। যার জন্য আগের দিন না সেরকমভাবে ফটো, না সেরকমভাবে ভিডিও, না সেরকমভাবে গল্প করতে পেরেছিলাম। বাট এটা যদি অ্যারেঞ্জ ম্যারেজ হতো তাহলে মই হয়ে যেত। আমাদের মধ্যে না মানে ছেলে মেয়ে বিয়ের আগে দেখে না, ঠিক আছে, ফটো দেখে প্রেম করতো, মানে করতো, ভাবতো কি না এই আমার ওয়াইফ। আচ্ছা তোমরা গেস করো তো ব্রাইডের বাড়ি কোথায়? ব্রাইডের নিজস্ব বাড়ি হচ্ছে রাজস্থানে, আর বিয়ে হয়েছে ব্যারাকপুর লোকেশনে। যাই হোক, আজকের লুকটাই ওকে কেমন কি লাগছে তোমরা কিন্তু অবশ্যই করে জানিও। কালকে হলে ধীরে সুস্থে বসে শেয়ার করতে পারবে। টিভিটা বুক করেছিলাম 24 তারিখে, আসার কথা ছিল 26 তারিখে। তাহলে প্রোডাক্ট ছিল না, আজকে মাল এসছে। আপকামিং সিজনের জন্য যারা যারা বুকিং করতে চাইছো তারা নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিয়ে বুকিং করে রাখতে পারো। হচ্ছে আপনার একটা ফাইনাল রিভিউ, আজকের এক্সপিরিয়েন্স, আজকের মেকওভার থেকে শুরু করে এভরিথিং কেমন কি লাগলো? আমার কাছে কোনো ওয়ার্ডস নেই এক্সপ্রেস করা। আপনি আমার স্মাইল দেখেছি, মানে বুঝতেই পারছো কি কিরকম আমার লেগে থাকবে। অবশ্যই খুবই ভালো লেগেছে। আমি তো সবাইকে প্রেফার করবো, সবাইকে আর তোমার রেফারেন্স দেবো যেন ওরাও নিজের স্পেশাল ডেটা এরকম করে সাজিয়ে নিতে পারে। হচ্ছে আজকের ব্রাইড হচ্ছে রাজস্থানী, মানে রাজস্থানে থাকে, একদম প্রপার রাজস্থান। আজকে হচ্ছে ব্যারাকপুর ওর লোকেশন, ও রাজস্থান থেকে ব্যারাকপুরে এসছে। তুমি স্যাটিসফাই তো পুরো? অনেক অনেক অনেক। ওকে, থ্যাংক ইউ। ইস কি মিষ্টি, আমার মিষ্টির মনে পড়ে গেল। আচ্ছা চোখ বন্ধ করো। ফেসটা একটু তোমার লেফট সাইডে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আলতো করে চোখটা বন্ধ রাখো, বন্ধ। হ্যাঁ হ্যাঁ, এবার তাকাও। ভীষণ সুন্দর লাগে।